বিরুদ্ধে সবাই মাঠে থাকবো ততক্ষণ না অব্দি আমাদের কি প্রাণ থেকে যায়, রক্ত আছে আমাদের, ঠিক আছে? সুতরাং আমরা চাই এটা যেন আপনার জন্য এটা সুন্দর করে পরবর্তীতে কেউ এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে না পারে এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো। এই বলে আমি আমার যে শুরুতে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাত্রদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, আমরা শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় আমরা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কটূক্তি করেছে তার বিরুদ্ধে, তাদের সেই জালিমদের বিরুদ্ধে, সেই রামগিরির বিরুদ্ধে, বিজেপি নেতার বিরুদ্ধে যে একত্রিত হয়ে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এবং তার বিরুদ্ধে কড়া বার্তা দিতে পারবো, আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল্লিল আলামিনের প্রতি তার আলিত বিধান প্রতিষ্ঠা করার বাংলাদেশের যত মুসলিম জনতা আছে সকলের কর্তব্য সেই নবীর সাড়ে তুলতে সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলিম জনতা, আপনারা জানেন সেই অদূর ভারতে এক পুরোহিত আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছে। তারই বিরোধিতায়, তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা আজকের এই জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে তারা যেন এই দুনিয়ার জমিনে সঠিকভাবে থাকতে না পারে। তাদেরকে নির্মূল করা আমাদের বাংলাদেশ তথা বিশ্বের যেখানেই হোক আমাদের ইমানি দায়িত্ব। আমরা এই দুনিয়ায় আল্লাহ রাসূলের দুশমনদের দেখতে চাই না। এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার যেন এই মুসলিমদের অনুভূতি থেকে তারা যেন ভারতীয় কমিশনকে স্পষ্ট জানিয়ে দেয় যেন আল্লাহ সম্বন্ধে যেন কোনো কটূক্তি না করে, সেই বিরুদ্ধে যেন কঠোর প্রতিবাদ জানায়। আমরা এখান থেকে আরো বলতে চাই, এখানে যারা মুসলিম আছেন তারা আল্লাহ সাল্লামের আদর্শ মেনে আজকের এই জায়গায় থাকবেন এবং ভবিষ্যতেও তার আদর্শ বিধান মেনে জীবনে চলাফেরা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ নাহিদকে গঠনমূলক এবং অত্যন্ত সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। এবারে ছাত্রদের পক্ষ থেকে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারেক খান মজলিস, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো আছেন সবাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি শুধু এতটুকু বলতে চাই, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবকে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনার সম্মান রক্ষার্থে আমরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে দেশের যেখানে থাকি সবসময় সোচ্চার হবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অ্যাকশন, এই মুসলমানের অ্যাকশন, এই মুসলমানের অ্যাকশন, এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। এবারে আমাদেরকে বলতে হচ্ছে আমাদের প্রাণের রাসূল যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আজকে ভারতের রামগিরি তাকে আজকে তাকে কটূক্তি করা হয়েছে, ঠিক কিনা? আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের সমস্ত জনগণ এটার তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমরা বাংলাদেশের সরকারকে, বর্তমান সরকারকে আহ্বান জানাবো আপনারা রাষ্ট্রীয়ভাবে এটার তীব্র নিন্দা জ্ঞাপন করবেন। সেই সাথে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, বিজেপি সরকারকে জানিয়ে দিতে চাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো
বাস্তব মানুষকে ভালোবাসা, সমস্ত জাতিকে ভালোবাসা। আপনারা সেই ভালোবাসাকে উপেক্ষা করে আপনারা